দেখবে সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদিত হয়। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিবেন, হে ইসরাফিল, তুমি এবার তোমার সিংহার মধ্যে ফু লাগাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল তার বাঁশির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা এরকম ভাবে আকাশটা মাটির পাতিলের মতো, মাটির পাতিল হাত থেকে পড়ে গেলে যেরকম ভেঙ্গে চৌচির হয়ে যায়, আকাশ সাত আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দুনিয়ার জমিন এরকম ভাবে উলট পালট হয়ে যাবে। পাহাড়গুলো এরকম ভাবে তুলার মতো উড়তে থাকবে রে মুমিন। দুনিয়ার মধ্যে কোনো আসমানও নাই, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা সেই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করতে, তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেই দিন কাহ্হার রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আইনা দুনিয়া, কোথায় দুনিয়া? আইনা আশজারুকি, কোথায় দুনিয়ার গাছপালা? আইনা আনহারুকি, কোথায় দুনিয়ার নদ নদী সাগর? আইনা জিবালুকি, কোথায় দুনিয়ার পাহাড় পর্বতগুলো? কেউ কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কেউ কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সমস্ত রূহগুলো এরকম ভাবে উপরের দিকে তাকাইয়া থাকবে, উলঙ্গ হয়ে সকলেই তাকাইয়া থাকবে, কারণ শরীরে কোনো বস্ত্র থাকবে না রে মুমিন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন যদি সকলে উলঙ্গ থাকে তাহলে কি একজন আরেকজনকে দেখে লজ্জা পাবে না? আল্লাহর নবী বলেন, হে আয়েশা শুনে নাও, সেই দিন এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের আযাব দেখে এরকম দুধের ছোট্ট শিশু তার চিন্তার কারণে, পেরেশানের কারণে তার মাথার চুলগুলো পেকে যাবে। এরকম ভাবে গর্ভবতী মহিলা তার গর্ভ এরকম পাত করবে, সন্তান প্রবেশ করবে। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী বলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, সকলেই যার যার জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে। কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, এরকম মাথার এরকম আধা হাত অথবা সোয়া হাত উপরে সূর্যটা থাকবে। মানুষগুলো মমের মতো গলে পানির মতো হয়ে যাবে রে মুমিন। কিয়ামত কাদের জন্য হবে? যারা দুনিয়ার মধ্যে মুজরিম ছিল, গুনাহগার ছিল, তাদের জন্য কিয়ামত হবে। সমস্ত হাসরবাসীরা এরকম বলতে থাকবে, কিয়ামতের কঠিন আযাব তো আর সহ্য করতে পারি না। হাসরবাসীরা এরকম ভাবে পরামর্শ করবে, কি করা যায়? সকলেই বলবে, চলেন আমরা আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে যাই। তিনি দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম মানুষ, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত হাসরবাসীরা আদম নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আদম নবী একটা শব্দ উচ্চারণ করতেছে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী, আদম সন্তানরা সালাম দিয়ে বলবে, হে আমাদের পিতা আদম, আমরা তো কিয়ামতের এই কঠিন আযাব সহ্য করতে পারি না।
আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, আমার সন্তানের দল, তোমরা অনেক আশা নিয়ে আমি আদম নবীর কাছে এসেছ, কিন্তু আমি আজকে এই সুপারিশ করতে পারবো না। আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে গন্ধম ফলটা খাওয়ার জন্য নিষেধ করছিলেন। আমি শয়তানের চক্রে পড়ে আমি ভুলে গন্ধম ফল খেলাম। আল্লাহ তাআলা আমাকে এবং হাওয়াকে দুনিয়ার থেকে বাহির করে দিলেন। এরকম কয়েকশো বছর কান্নাকাটির পর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। যদি আজকে সেই ভুলের জন্য আল্লাহ আমাকে ধরে, আমি কিন্তু সহ্য করতে পারবো না রে আদমের সন্তান, ও আমার সন্তান, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 20 ডিসেম্বর, রোজ শুক্রবার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সৌভাগ্য দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আবার বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার জন্য ভাই? সকলেই বলেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা করা যাবে? যাবে না। সুখে থাকি আর দুঃখে থাকি, ধনী হই আর গরিব হই, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, সব সময় প্রশংসা হবে কার? বলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রশংসা করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আমি খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এর উপরে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা,
সেই দিন সমস্ত রূহ এবং ফেরেশতারা সকলেই দাঁড়িয়ে থাকবে। সফা, সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। আল্লাহ যাকে অনুমতি দিবেন কেবল সেই দিন কি করতে পারবে? কথা বলতে পারবে। অকলা সওয়াবা, এবং সেই দিন যেই ব্যক্তি কথা বলবে সে সত্য কথা বলবে। আল্লাহর সামনে কি বলতে পারবে না? কেউ মিথ্যা কথা বলতে পারবে না। দুনিয়াতে তো আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, ঠিক কিনা ভাই বলেন? কি মিথ্যা কথা বলি না? মিথ্যা সাক্ষ্য দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কি পরিমাণ মানুষ পাঠাইছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পরিমাণ আরো সামনে পাঠাইবেন তাও আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কি? পারবে? তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির হিসাব গ্রহণ করবেন। 18,000 কম বেশি মাখলুক আল্লাহ বানাইছেন। তার মধ্য থেকে এই 2 প্রকার মাখলুকের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এক প্রকার হলো ইনসান, আর এক প্রকারের নাম হলো জিন্নাত। এই 2 প্রকার মাখলুক। তো সেই দিন কোনো মানুষ একটা টু শব্দ করতে পারবে না। ফেরেশতারাও দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো আওয়াজ করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই কেবল সেই দিন কথা বলতে পারবে। দুনিয়াতে আল্লাহ তাআলা 2 লক্ষ অথবা 2.25 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছেন। কোন নবী কোন শব্দ উচ্চারণ করতে পারবে না। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান দয়ালু আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই দিন একটা লোককে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। কয়জন মানুষকে ভাই বলেন? কয়জন? একজন। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমাদের জন্য, আমাদের উপকারের জন্য। এমন কিছু নাই যা আল্লাহ তাআলা বানাই নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের উপকারের জন্য বানাইলেন। কাদের উপকারের জন্য ভাই বলেন? আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি বেশি মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন হলো পরীক্ষার জায়গা, দুনিয়ার জায়গাটা হলো আমল করার জায়গা। দুনিয়ার জমিন থেকে আমার আপনার জান্নাতটা সুন্দর করতে হবে রে মুমিন। আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে যত বেশি আমল করব তত বেশি আমার আপনার জান্নাতটা সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আপনার আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় এত পরিমাণ সওয়াব দেয়, আসমান জমিনের খালি জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, যেই বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতের মধ্যে একটা জান্নাতের গাছ লাগিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ? এই জান্নাতের গাছটা এত বড়,
এত সুন্দর করে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন এই গাছটার দূরত্ব হবে 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুক বানাইলেন, কিন্তু আল্লাহ তাআলা সব মাখলুককে আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা একমাত্র বনি আদম এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একমাত্র জিন জাতি এবং মানুষ জাতি, এই দুইটা জাতি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। অথচ আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে ভুলে রয়েছি, আল্লাহর ইবাদত বন্দেগী করি না। আল্লাহ তাআলার অন্যান্য মাখলুকগুলো ইবাদতের জন্য বানাই নাই। এরপরও এরকম ভাবে জমিনের নিচে যত কীট পতঙ্গ আছে, আসমানের নিচে জমিনের উপরে যত কীট পতঙ্গ যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের যত মাখলুক আছে সব মাখলুক তাসবিহ পড়ে। কার ভাই বলেন? কিন্তু আমি আর আপনি তাসবিহ পড়ি না। 24 ঘন্টা তো আল্লাহর ইবাদত করার কথা ছিল, কিন্তু করি না। এই জন্য আমার আপনার হিসাব হবে, মৃত্যুর পরে আমাদের হিসাব হবে। হবে কিনা ভাই বলেন? মৃত্যুর পরে আমাদের হিসাব, আমল নামা সব কিছু খুলে দেওয়া হবে। দুনিয়ার জমিনে আমি আর আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে যাওয়ার পর ডাকবো কাকে ভাই বলেন? কাকে ডাকবো বলেন? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি রে মুমিন, আমার আপনার ডাকে আল্লাহ তাআলা কিন্তু সাড়া দেয়। আমি আর আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারি রে মুমিন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমার কাছে চাও, তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি যত গুনাহ করি না কেন মুমিন, আমি আর আপনি যদি গুনাহ করতে করতে গুনার সাগর বানিয়ে ফেলি, আমার আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া তুমি অন্য কোথাও যাইবা না, গুনাহ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। অপরাধ করার পর ক্ষমা চাইলে মাফ করেন কে ভাই বলেন? কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুনিয়াতে একদিন থাকবে না, আমি আর আপনিও একদিন থাকবো না, কিয়ামত হয়ে যাবে। কি হবে না? কিয়ামত হয়ে যাবে রে মুমিন। কিন্তু মৃত্যুর আগেই আমার আপনার সামানা দুনিয়ার থেকে কামাই করে যেতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া একদিন থাকবে না। দুনিয়ার বুকে যখন একজন মানুষ আল্লাহ আল্লাহ বলতে পারে, একজন মানুষ যখন থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত করবে না, কিয়ামত সংগঠিত হবে না রে মুমিন। যখন একজন মানুষ এই দুনিয়ার বুকে পাওয়া যাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা রাখবে না, দুনিয়াটা আল্লাহ তাআলা ধ্বংস করবে। আরবি মাসের একটা মাস আছে, নাম হলো মুহররম মাস। কি মাস ভাই বলেন? মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ জুমার দিন হবে। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 4 জন বিখ্যাত ফেরেশতা রয়েছে। একজন হলো হযরত জিবরাইল,
আজরাইল, ইসরাফিল, মিকাইল, চারজন ফেরেশতা চারটি কাজের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। জিবরাইল ফেরেশতার একটা কাজ, সেই কাজটা হলো এরকম নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে পয়গাম নিয়ে আসছেন। নবীদের পক্ষ থেকে পয়গাম নিয়ে আল্লাহ তাআলার কাছে গেছেন। পিয়নের যেই কাজ, এই কাজটা কার ভাই বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও একটা কাজ আছে। তার কাজ হলো দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তাদের জানগুলো কবজ করা, এটা হলো আজরাইলের কাজ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো দুনিয়ার জমিনে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বৃষ্টি হবে, যেখানে পানি লাগবে, এটা দিবেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো যখন আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন দুনিয়াটা বানাইলেন, সৃষ্টি করলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা যন্ত্র দিলেন, সেটার নাম সিংহা বলেন অথবা বাঁশি বলেন। এই বাঁশিটা আল্লাহ তাআলা দিলেন, দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা মুখের মধ্যে লাগাইছেন, লাগিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা কখন হুকুম করেন, আল্লাহ তাআলা যখন হুকুম করবেন রে মুমিন, তখন আর দুনিয়াটা দুনিয়া থাকবে না, দুনিয়ার আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়াটা থাকবে না, এরকম ভাবে কিয়ামত হয়ে যাবে, জুমার দিন কিয়ামত হবে। তামাম পৃথিবীর মসজিদের ইমামগুলো এরকম ভাবে ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে গমন করবে, ফজরের সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে যাবে, সকলেই ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। আমরা নামাজের মধ্যে নিয়ত করি কি করে ভাই? বলে কি বলে? আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে আমরা প্রবেশ করি। আল্লাহু আকবার বলবে, সানা পড়বে, এরপর আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, কেউ পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা রাখবেন না, দুনিয়াটা ধ্বংস করে দিবেন, এই দিনটা হবে জুমার দিন। এরকম ফজরের নামাজের সময় ইমাম সাহেব তেলাওয়াত করতে যাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা আমরা সকলেই পারি, কি ভাই পারি না বলেন? সূরা ফাতিহা ইমাম সাহেব তেলাওয়াত করতে যাবেন, পাঠ করতে যাবেন, কিন্তু পারবে না, তার মুখ দিয়ে আর কোরআন উচ্চারিত হবে না। তামাম পৃথিবীর সমস্ত ইমামদের একই হালত, কেউ সেই দিন কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজের মধ্যে পাঠ করতে পারবে না, থাকবে না। দুনিয়া একদিন কি থাকবে? তো জুমার দিন কিয়ামত হয়ে যাবে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল, এমন একটা সময় আসবে যেই দিন কিয়ামত হবে। আল্লাহর রাসূল বলেন, ইমাম সাহেব নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সেই দিন আর কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহর রাসূল বলবে, ইমামগণ দৌড়িয়ে কোরআনের কাছে যাবে, কোরআনের কাছে গিয়ে পৃষ্ঠাগুলো উল্টাইতে থাকবে, কোরআনের মধ্যে লেখা নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ লাম মিম যালিকাল কিতাব। এইভাবে করতে করতে 114টি সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করেছেন রে মুমিন, একটা সূরাও কোরআনের মধ্যে পাবেন না। পৃথিবীর ইমাম সাহেবের একই অবস্থা, একই হালত,
ইমাম সাহেবরা পেরেশান হয়ে যাবে, বুঝতে পারবে এখন মনে হয় আর দুনিয়া ঠিক থাকবে না। ইমাম সাহেব দৌড়িয়ে মসজিদ থেকে বাহির হয়ে যাবে, মুসল্লিরাও বাহির হয়ে যাবে রে মুমিন। সকলেই আসমানের দিকে তাকিয়ে থাকবে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। সকলেই লক্ষ্য করবে কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামতের যখন সংঘটিত হবে রে মুমিন, দুনিয়ার যেই সূর্যটা এখন পূর্ব আকাশে উদিত হয়, কিয়ামতের দিন কিন্তু সূর্যটা পূর্ব আকাশে উঠবে না, সকলেই পশ্চিম আকাশের দিকে লক্ষ্য করবেন মুমিন। দেখবে সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদিত হয়। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিবেন, হে ইসরাফিল, তুমি এবার তোমার সিংহার মধ্যে ফু লাগাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল তার বাঁশির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা এরকম ভাবে আকাশটা মাটির পাতিলের মতো, মাটির পাতিল হাত থেকে পড়ে গেলে যেরকম ভেঙ্গে চৌচির হয়ে যায়, আকাশ সাত আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে, দুনিয়ার জমিন এরকম ভাবে উলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো এরকম ভাবে তুলার মতো উড়তে থাকবে রে মুমিন। দুনিয়ার মধ্যে কোনো আসমানও নাই, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা সেই দিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, ও দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়ার মধ্যে রাজত্ব করতে, তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেই দিন কাহ্হার রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা বলবেন, আইনা দুনিয়া, কোথায় দুনিয়া? আইনা আশজারুকি, কোথায় দুনিয়ার গাছপালা? আইনা আনহারুকি, কোথায় দুনিয়ার নদ নদী সাগর? আইনা জিবালুকি, কোথায় দুনিয়ার পাহাড় পর্বতগুলো? কেউ কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কেউ কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন সমস্ত রূহগুলো এরকম ভাবে উপরের দিকে তাকাইয়া থাকবে, উলঙ্গ হয়ে সকলেই তাকাইয়া থাকবে, কারণ শরীরে কোনো বস্ত্র থাকবে না রে মুমিন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন যদি সকলে উলঙ্গ থাকে তাহলে কি একজন আরেকজনকে দেখে লজ্জা পাবে না? আল্লাহর নবী বলেন, হে আয়েশা শুনে নাও, সেই দিন এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের আযাব দেখে এরকম দুধের ছোট্ট শিশু তার চিন্তার কারণে, পেরেশানের কারণে তার মাথার চুলগুলো পেকে যাবে, এরকম ভাবে গর্ভবতী মহিলা তার গর্ভ এরকম পাত করবে, সন্তান প্রবেশ করবে। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর নবী বলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, সকলেই যার যার জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, এরকম মাথার এরকম আধা হাত অথবা সোয়া হাত উপরে সূর্যটা থাকবে, মানুষগুলো মোমের মতো গলে পানির মতো হয়ে যাবে রে মুমিন। কিয়ামত কাদের জন্য হবে? যারা দুনিয়ার মধ্যে মুজরিম ছিল, গুনাহগার ছিল, তাদের জন্য কিয়ামত হবে। সমস্ত হাসরবাসীরা এরকম বলতে থাকবে, কিয়ামতের কঠিন আযাব তো আর সহ্য করতে পারি না,
হাসরবাসীরা এরকম ভাবে পরামর্শ করবে কি করা যায়। সকলেই বলবে চলেন আমরা আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে যাই। তিনি দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম মানুষ, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত হাসরবাসীরা আদম নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আদম নবী একটা শব্দ উচ্চারণ করতেছে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবীকে আদম সন্তানরা সালাম দিয়ে বলবে, হে আমাদের পিতা আদম, আমরা তো কিয়ামতের এই কঠিন আযাব সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, আমার সন্তানের দল, তোমরা অনেক আশা নিয়ে আমি আদম নবীর কাছে এসেছ, কিন্তু আমি আজকে এই সুপারিশ করতে পারবো না। আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে গন্ধম ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। আমি শয়তানের চক্রে পড়ে আমি ভুলে গন্ধম ফল খেলাম। আল্লাহ তাআলা আমাকে এবং হাওয়াকে দুনিয়ার থেকে বাহির করে দিলেন। এরকম কয়েকশো বছর কান্নাকাটির পর আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। যদি আজকে সেই ভুলের জন্য আল্লাহ আমাকে ধরে, আমি কিন্তু সহ্য করতে পারবো না রে আদমের সন্তান, ও আমার সন্তান, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর ইব্রাহিমের নবীর একই হালত, তিনিও বলবেন নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত আদম সন্তান ইব্রাহিম নবীকে সালাম দিয়ে বলবেন, হে আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। সকলেই বলেন জাতির পিতার নাম কি ভাই? বলেন সবাই, বলেন জাতির পিতার নাম কি? মানব রচিত জাতির পিতা আমরা মানি না, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ প্রদত্ত যে ঘোষণা আছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিই হলো আমাদের জাতির পিতা, ঠিক কিনা ভাই বলেন? ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও এরকম ভাবে মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যাওয়ার পর সালাম করবে, দেখবে সকলেই মূসা নবীও বলতেছে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মূসা নবী বলবে, হে আদম সন্তানের দল, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা সকলেই চলে যাও ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সকল আদম সন্তান ঈসা নবীর কাছে গিয়ে সালাম করবে। সেখানে গিয়ে দেখবে ঈসা নবী একটাই শব্দ, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আদম সন্তানের দল, তোমরা অনেক আশা নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু আমি তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আজকের এই দিনে, এই কিয়ামত দিবসে যিনি সুপারিশ করবেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, আরশের পায়া ধরে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমান আনতা আরহামুর রাহিমিন আনতা রব্বুল আলামিন। আর বলতে থাকবে, আল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবী বলবেন, হে আল্লাহ, আমার একটা উম্মত যদি তোমার জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহর
কাছে কান্না করতে থাকবে। সমস্ত আদম সন্তানের দল নবী মুহাম্মদকে সালাম করবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর এই কঠিন ময়দানের আযাব সহ্য করতে পারি না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সিজদায় গিয়ে কান্না করবে। আল্লাহ বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইরফা রাসাকা, আপনার মাথা ওঠান, ইসফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহর নবী সুপারিশ করবেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সুপারিশ কবুল করে মানুষদেরকে, নবীর উম্মতদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, নিজের জীবন বাজি দিয়ে হলেও নবীর ইজ্জত রাখার জন্য কে কে তৈয়ার আছে ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নতগুলো আমরা যথাযথ পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।